নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে ঈদুল আজহার টানা 10 দিনের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে। তবে এখানের যে গরমের তীব্রতার কারণে পর্যটকরা বিচে বেশিক্ষণ থাকতে পারছেন না এবং তারা যে ছায়া জায়গা রয়েছে বা হোটেলে অবস্থান করছে। আমি এখন যেখানে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতের একদম বিচে, আপনারা দেখছেন যে দূর দূরান্তের যে পর্যটকরা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং এখানে সমুদ্রের সাথে খেলা করছেন এবং কেউ ছবি তুলছেন এবং মনের আনন্দে বালি নিয়ে খেলা করছেন। আমরা দেখছি যে এবার ঈদুল আজহার টানা 10 দিনের ছুটিতে দূর দূরান্তের মানুষরা কিন্তু এই আনন্দ উপভোগ করছেন এবং তারা কুয়াকাটায় এসে প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য উপভোগ করছেন। আমরা যদি একজনের সাথে কথা বলি যে আপনি কোথা থেকে আসছেন এবং কেমন লাগছে? আমরা আসছি বরগুনা থেকে, এসে খুব ভালো লাগছে। হ্যাঁ, কোথা থেকে আসছেন? বরগুনা থেকে আসছি, বরগুনা আমতলী। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু গরমের তাপমাত্রা অনেক বেশি, যার কারণে আমরা ওকে চাপা দিতে আসি বালি দিয়া, যেন একটু ভালো থাকতে পারে ও। জি আচ্ছা, এই কুয়াকাটাকে প্রথম আসছেন? দিনে আরো আসছি। দর্শক, আমরা শুনছিলাম যে এখানের যে পর্যটকরা রয়েছে তারা কিন্তু বলছিলেন যে আপনারা কবে আসছেন এবং কেমন লাগছে কুয়াকাটা? আমরা আজকে সকালে এসেছি, কারণ অনেক গরম, যে গরমের জন্য এদিকে গোসল করতে আসছি পটুয়াখালী থেকে। আবার বিকেলে রওনা দিয়ে সন্ধ্যার পরে আমরা যাব। আসলে কুয়াকাটা সমুদ্রকন্যায় আজকে প্রথম আসা, তো প্রথম হিসেবে খুবই এক্সাইটেড ছিলাম। তো এসে আসলে অত বেশি মানে যে পরিমাণ ভোগান্তি তার চাইতে বেশি ন্যাচারাল বিউটি, সমুদ্র সৈকত প্রথমবারের মতো দেখা। রোদ একটু আছে, গরম অনেক বেশি, এখানকার যানজট ছিল একটু, তারপরেও আমরা বগুড়া থেকে এসেছি তো অনেক বেশি হ্যাসেল হয়েছে, কিন্তু এখানে এসে আসলে মনটা ভরে গেছে। সমুদ্র তো সমুদ্রই, সমুদ্রের বিশালতা, এখানকার যে পরিবেশ, এখানকার ঢেউ, প্রত্যেকটা জিনিস ইউনিকনেস খুবই ভালো লাগতেছে। এছাড়া যদিও এখানকার হোটেল ভাড়া, তারপরে থাকা খাওয়া একটু কষ্টসাধ্য, কিন্তু এগুলো আসলে সমুদ্রের সৌন্দর্যের কাছে কিছুই না। আমরা যদি আপনাদেরকে দেখাই যে একদম বিচে এত তীব্রতা গরমে থাকা সত্ত্বেও হাজার হাজার পর্যটকরা কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু আনন্দ উপভোগ করছে। আপনারা জানেন যে টানা 10 দিনের ছুটিতে এই যে কুয়াকাটা সমুদ্র সৈকত, এই একমাত্র যে জায়গাটি রয়েছে যেখানে বসে সূর্য উদয় এবং সূর্য অস্ত একই জায়গায় বসে দেখা যায় এবং পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হাজার হাজার পর্যটকরা কিন্তু এখানে আসছেন এবং উপভোগ করছেন। আমরা এখানে দেখছি যে দূর দূরান্তের দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পর্যটকরা আসে তারা কিন্তু এখানে এসে আনন্দ উপভোগ করছে। যে আপনি কোথা থেকে আসছেন, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে খুলনা থেকে, অনেক ভালো লাগতেছে। বিগত অনেক ক্রাউড এখানে এবং বিভিন্ন দূর প্রান্ত থেকে মানুষ আসতেছে এবং সকালবেলা সূর্য উদয় দেখতে গিয়েছি আমরা, এখন অনেক ভালো লাগতেছে। আর দুপুরের টাইমে বিচে এখন অনেক মানুষ আসছে এখানে। তো আলহামদুলিল্লাহ সব মিলে এখন ঈদের ভিতরে অনেক মানুষজন, অনেক সম্মুখীন, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, গরমে কেমন কষ্ট হচ্ছে না? গরমে কষ্ট হলো, এই বিচের পাশে স্বস্তি, ঠান্ডা বাতাসে, সমুদ্রের ঠান্ডা বাতাসে অনেক হ্যাপি ফিল হয়। আর ওই গরমটা তখন ফিল হয় না, সমুদ্রের পানির মাঝখানে যখন সবাই লাফালাফি করে তখন অনেক ঠান্ডা অনুভূতি হয়, তখন খুব ভালো লাগে। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে এখানের যে পর্যটকরা রয়েছে তারা তাদের অনুভূতি কিন্তু বলছিল, তাদের যে অনুভূতি যে তারা দূর দূরান্ত থেকে যারা আসছেন। আমরা দেখছি যে এখানের সমুদ্রের যে ঢেউয়ের সাথে কিন্তু তারা মেতে উঠেছেন এবং তারা কিন্তু এখানে যে গরমের তীব্রতা রয়েছে সেই গরমের তীব্রতায় তারা কিন্তু এখানে বালির সাথে তারা কিন্তু অনেক আনন্দ করছে। যদি আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, জি কেমন লাগছে আপনার কাছে? অবশ্যই অনেক ভালো লাগছে। ঈদ আসলে ঈদ আসছে দেখে আমরা এটা এখানে আছি। তো এটা হচ্ছে পৃথিবীর অবশ্যই একটা স্যারিবটার বলা হয়, সাগরকন্যা, যেটাকে সবাই উপভোগ করছি আমরা। অবশ্যই ঈদ আসছে দিকে। আচ্ছা, গরম কেমন লাগছে? গরম, খুব গরম আর কি, এখানে আসলে একটু স্বস্তি লাগছে, এটাই আর কি। জি, অনেক ধন্যবাদ। দর্শক, টানা 10 দিনের ছুটিতে যে পটুয়াখালী শহর সহ যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যটকদের ভরপুর রয়েছে এবং এই পর্যটকদের কেন্দ্র করে যে সকল ব্যবসা বাণিজ্য রয়েছে সেই ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু চাঙ্গা হয়ে উঠছে এবং এই পর্যটন শিল্পকে ঘিরে অনেক ধরনের ব্যবসা কিন্তু এর সাথে জড়িত রয়েছে। কারণ আপনারা জানেন যে দীর্ঘ একটি সময় এই যে পর্যটক শূন্য ছিল এই কুয়াকাটা সমুদ্র সৈকত, তবে এই ঈদের ছুটিতে পর্যটকদের আনাগোনা বেড়েছে এবং এখানে যে এই কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্যগুলো ছিল সেই ব্যবসা বাণিজ্যগুলো বৃদ্ধি পাচ্ছে এবং এখানের যে আমরা দেখেছি যে এখানে বিচ ম্যানেজমেন্ট টিম যারা রয়েছে, দায়িত্বে যারা রয়েছে, তারা কিন্তু অনেক কষ্ট করছেন এবং তারা কিন্তু অনেক দায়িত্ব নিয়েছেন। তবে আর একটু বলে রাখি, এই কুয়াকাটা সমুদ্র সৈকতের বিচে আগে কিন্তু অনেক ক্যামেরাম্যান তারা কিন্তু চলাফেরা করতো, তবে বিচ ম্যানেজমেন্ট একটি তাদেরকে নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসছে
এবং তীব্র গরমে কিন্তু পর্যটকরা কিন্তু আসলে বিচে থাকতে অনেক কষ্ট হচ্ছে। তারা খুব অল্প সময়ে থেকে তারা দ্রুত সময়ে কিন্তু এই যে তাদের যে হোটেল রয়েছে সেখানে অবস্থান করছে। কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।